আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। যে যেখানে আছেন, দেখেন কত ফুল ফুটেছে, মাশাআল্লাহ। এই যে হাজারি গোলাপ দেখেছো, কি সুন্দর লাগে না? কিন্তু খুব ছোট ছোট ফুলগুলি, কালারগুলি কি সুন্দর। আর এই যে অনেক গরম পড়েছে, তাই ভাবলাম ছাদে যাই, ছাদে যেয়ে লেবু গাছ থেকে টাটকা লেবু তুলবো, তারপর শরবত করে খাবো। কি বলো সাইফুল? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো আমি লেবু তুলে নেই, বেশি না, দুইটাই তুলবো। এই যে একটা তুললাম, এই তো তুলে নিলাম লেবু। এই লেবু দিয়ে আজকে শরবত হবে। আর প্রচণ্ড গরম, তার মধ্যে ছাদে তুলতে হবে, গাছে পানি দিতে হবে, গাছের যত্ন নিতে হবে না? গাছের তো যত্ন নিতে হবে। এই দেখেন পানি না দেওয়াতে এই যে গাছগুলো কেমন হয়ে গেছে। কালকেই পানি দিয়ে গেছো তাই না? হ্যাঁ। দেখো গাছের কি অবস্থা। তো এগুলো পানি দিতে হয় প্রতিদিন, যেহেতু একদমই বৃষ্টি নেই। কয়দিন এত বৃষ্টি পড়েছে যে কি বলবো, আর এখন বৃষ্টিই নেই, গাছের অবস্থা একদম কাহিল। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তো এখন আমরা ছাদে উঠবো, ছাদে থেকে নেমে গাছে পানি টানি দিয়ে তারপর লেবুর শরবত খাবো। ঠিক আছে সাইফুল? হ্যাঁ, চলো ঠিক। আমরা ওইদিকে যাই, ওই উপরের ছাদে যাই, দেখি কি অবস্থা। ছাদে বাতাস আছে, কিন্তু প্রচুর গরম। আর আজকে কি রান্না করেছে চলেন দেখি। চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে এই কালীবস মাছটা ভুনা করব, দিয়ে দিব সাথে টমেটো। এখন মাছটা ভেজে নিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। মাছটা আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন মাছটা দিয়ে দিচ্ছি, আর এই লেজটাও দিয়ে দিচ্ছি। এটা ভর্তা করব। মাছটা উল্টে দিচ্ছি। আজকে বেশি কিছু করব না, আজকে শুধু মাছটা ভুনা করব, লেজটা ভর্তা করব। ভাতও বসিয়ে দিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে দিচ্ছি। লেজটা আমি আর একটু কড়া করে ভাজবো, যেহেতু ভর্তা হবে। ছাদ বাগান থেকে লেবু পেড়েছি, সেই লেবু দিয়ে শরবত করব। ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, নর্মাল পানির সাথে রান্না করব আর লেবুর শরবত খাবো। দিয়ে দিচ্ছি চিনি, এখন দিয়ে দিচ্ছি লেবু। এই গরমের মধ্যে লেবুর শরবত কিন্তু দারুণ লাগে খেতে। আমি পুরো একটা লেবু চেপে দিয়ে দিব, অনেকগুলো পানি, তাই এখন শরবতটা ভালো করে নেড়ে নিচ্ছি। একটু লবণও দিয়ে দিচ্ছি। রান্নাঘরে আসলে শরীরটা একদমই ঘেমে যায়, এটা স্যালাইনের মতো কাজ করবে, আর শরীরটাও ভালো লাগবে। তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হোক। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট,
শুকনো মরিচের ফাঁকি, হলুদ ফাঁকি, ধনিয়া ফাঁকি, জিরে ফাঁকি, দিয়ে দিচ্ছি লবণ। এখন অল্প করে পানি দিয়ে দিব। সাথে দিয়ে দিব টমেটো, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন মাছটা দিয়ে দিচ্ছি এক এক করে। ঢেকে দিচ্ছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। মাছের লেজটা ভর্তা করব, কাঁটাটা ছাড়িয়ে নিই। কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি। এখন লবণ দিয়ে দিচ্ছি, সরিষার তেল দিয়ে দিচ্ছি। এমনিতেও লেজটা কিন্তু সবাই খেতে চায় না তরকারিতে দিলে, তো আমি সবসময় ভর্তা করে ফেলি। ভর্তা করলে সুন্দর মতো খেয়ে নেয়, আর বুঝেও না লেজ ভর্তা করেছে কি না। আমি এমনিতেও ভর্তা খুব পছন্দ করি, তো চেষ্টা করি খাবারের তালিকায় যেন একটা ভর্তা থাকে, তাহলে ভাতটা খাওয়া যায়। ভর্তাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। লেজের ভর্তাটা হয়ে গেছে। মাছগুলো উল্টে দিচ্ছি। দেখি তরকারির কী অবস্থা। এই তো হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি। আল্লাহ হাফেজ।